পশু সম্পদ ও প্রাণী সম্পদ উন্নয়নে ভেটেরিনারি চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখে রবিবার আগরতলা শহরে একটি হোটেলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের ৫৬তম বার্ষিক সাধারণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন এআরডিডির সচিব দীপা ডি নায়ার, অধিকর্তা ডক্টর নীরজ কুমার চঞ্চল, টিভিডির সাধারণ সম্পাদক ডক্টর সুজিত শাহ সহ অন্যান্যরা। সভায় সভাপতিত্ব করেন টিভিডির সভাপতি ডক্টর প্রিয়ব্রত নাথ। সবার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের ১৩৪তম পর্ব শ্রবণ করেন মন্ত্রী ও অন্যান্য অতিথিরা। পরবর্তীতে ভেটেরিনারি চিকিৎসকদের পেশাগত বিষয়, প্রাণী সম্পদ উন্নয়ন, আধুনিক চিকিৎসা পরিষেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজকে ত্রিপুরা ভেটেরিনারিয়ান ডক্টর অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত যে বার্ষিক সম্মেলন, এটা 56 টাইম ৫৬তম বার্ষিক সম্মেলন হচ্ছে। তো এই সম্মেলনে প্রথমেই আমি অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আমরা এখানে অংশগ্রহণ করছি। প্রথমেই অর্গানাইজেশনের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ১৩৪তম মন কি বাত শ্রবণ করার যে অনুষ্ঠান, সেটা তারা আয়োজন করেছেন। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেছি। এক্ষুনি আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই ৫৬তম বার্ষিক সম্মেলনের সূচনা করেছি। আমি বিশ্বাস করি এই যে অ্যাসোসিয়েশন সারা বছর তারা বিভিন্ন রকমের সামাজিক সেবামূলক যে কর্মকাণ্ডগুলি করেন, তার সাথে সাথে রাজ্যের বিশেষ করে পশুধনকে সুরক্ষার ক্ষেত্রে তাদের চিকিৎসা, তাদের সুরক্ষা এবং তার সাথে সাথে অর্থাৎ লাইভস্টক রেয়ারের মাধ্যমে যেভাবে আমাদের রাজ্যের ইকোনমিকে বৃদ্ধি করা যায়, স্ট্রেংথেন করা যায়। প্রাণী সম্পদ উন্নয়নের এই আলোচনা কি আগামী দিনে রাজ্যের পশু চিকিৎসা ব্যবস্থায় নতুন পরিবর্তনের পথ দেখাবে? আর ভেটেরিনারি চিকিৎসকদের দাবি ও প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।